আমিও 20 টাকা 50 বলিনি, সরি, ওটা আমার ভুল লেখা হয়েছে। আপনার এটা যদি ফেলে দেই আমি তো আপনার কাছ থেকে সেই প্রাইসটা রাখতেছি না। আমাদের স্টলে আছে 20 রকমের পিঠা। আপনারা পিঠা টেস্ট করবেন, আপনারা 20 টাকার পিঠা টেস্ট করে এসে 60 টাকার পিঠা টেস্ট করবেন। প্রত্যেকটা স্টলের দাম অনেক বেশি আছে বাইরের তুলনায়। হ্যাঁ, পাটিসাপটা পিঠাটা বাইরে 20 টাকা পাওয়া যায়, তো সেটাও কোয়ালিটি অনেক ভালো। এবং এখানে মেলা উপলক্ষে আমরা ভাবতাম যে কমে পাওয়া যাবে, কিন্তু এসে দেখলাম যে অনেক ডাবল দাম। উৎসবে আসছি ঠিক আছে, কিন্তু আমার যে একদম অনেক প্রফিট করতে হবে এরকম কোনো কিছু না। আসলে ভাইয়া আমাদের এখানে যে আমরা যেখানে আর কি স্থানটা, এটা এখানকার মানুষই এই পিঠাটার চাহিদা বেশি। তারপরও জেলাভিত্তিকভাবে আমরা যে ভিন্নতাটা রাখছি, আমাদের কিছু কিছু ভিন্ন পিঠা অবশ্যই আছে। সব স্টলে যে সেম পিঠা তা না, কিন্তু সেমিনার কাছাকাছি আছে, সব কিছু মিলে ঝিলে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা নকশি পিঠা আপনার 50 টাকা করে। এটা হচ্ছে ঝালপুলি চিকেন সাথে মিক্সড করা, এটাও 50 টাকা। এটা হচ্ছে মালপোয়া, এটাও সেম প্রাইস। এটা হচ্ছে আমাদের নোয়াখালীর ঐতিহ্য সাইনাহিডা, সাইনা পিঠা। সাইনা পিঠা এটা? ইয়েস। হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টিটা, আর এটা মিষ্টি ছাড়া একটা চৌপাশে, সেম প্রাইস 20 টাকা করে মাত্র। আচ্ছা আপু, একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি সাইনা পিঠা নামে যে পিঠাটা মানে বললেন, এই পিঠাটা পাশের একটা স্টলে আমরা দেখলাম 20 টাকা, আপনি এখানে 50 টাকা কেন? আমিও 20 টাকা 50 বলিনি, সরি, ওটা আমার ভুল লেখা হয়েছে। কিন্তু এখানে 20 টাকা করে। এটা স্টলটা ইয়া ছিল, মানে কাগজটা উল্টো। আমি 50 বলিনি, আমি বলছি এটাও আর ওই সাদাটা একই প্রাইস, কিন্তু এখানে তো সেম লেখা। আপনার এটা যদি ফেলে দেই আমি তো আপনার কাছ থেকে সেই প্রাইসটা রাখতেছি না। আমি এখন আপনি সরাইছেন, কিন্তু এর আগ পর্যন্ত আপনি সরাই নাই বলতে আমি তো ওখানে সাইডে লেখাও আছে, আপনি চাইলে দেখতে পারেন। সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেটাই। আপনি এখন সরাইলেন, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু আপনি সরান না। আমরা তো দেখতেছেন মাত্র মাল উঠাইতেছি, ভাজতেছি, কেউ কিন্তু আজারা নাই। মেলায় অবশ্যই দাম কম হওয়া উচিত, নতুবা সাধারণ পাবলিক যারা আসবে এখানে দেখতে এবং খেতে, তারা তাদের মানে আয়ত্তের বাইরে চলে যাবে। আমার কাছে আমি অনেকগুলি স্টল এখানে ঘুরলাম, দেখলাম প্রত্যেকটা স্টলের দাম অনেক বেশি আছে বাইরের তুলনায়। হ্যাঁ, পাটিসাপটা পিঠাটা বাইরে 20 টাকা পাওয়া যায়, তো সেটাও কোয়ালিটি অনেক ভালো। এবং এখানে মেলা উপলক্ষে আমরা ভাবতাম যে কমে পাওয়া যাবে, কিন্তু এসে দেখলাম যে অনেক ডাবল দাম। এটা 50 আছে, 60 আছে, বিভিন্ন দোকানে বিভিন্ন ভেরি করতেছে, এখানে একটা রেট নাই কোথাও। আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি। তো প্রতিবারের মতো আমরা এবার আসছি অনেক রকমের পিঠা নিয়ে। আমাদের স্টলে আছে 20 রকমের পিঠা, এবং সবগুলো পিঠাতে আমরা আলাদা আলাদা ভেরিয়েশন এনেছি। তো আমি আশা করব যারা যারা আছেন পিঠাপ্রেমী সবাই আসবেন আমাদের মেলায়, এসে আমাদের শ্রীমঙ্গল পিঠাঘরে অবশ্যই একবার ঢো দেবেন এবং আমাদের পিঠার স্বাদগুলো নেবেন। সবার জন্যই শুভকামনা রইল। আর আশা করছি আমরা মানে আমরা যেই আশা নিয়ে আসছি পিঠা মেলায়, আমাদের সেই আশা যেন পরিপূর্ণ হয়। এখানে হচ্ছে আমি এক সাইডের থেকে বলি, এখানে আছে নারিকেল পুলি, এটা একটা কমন পিঠা, সবাই জানে। এখানে আছে সাগুদানার পিঠা, এটা একেবারেই আনকমন। এখানে আছে মুগ পাকন, তারপর আছে বুটের ডালের পিঠা, আলুর পিঠা, তারপর হচ্ছে ছানার পিঠা, ঝাল লবঙ্গ, যেটা হচ্ছে আমাদের ফিউশন পিঠা, আমাদের সিগনেচার পিঠা বলতে পারেন, এটা আমাদের শ্রীমঙ্গলের। আর হচ্ছে দুধ পুলি আছে, নকশি পিঠা, পেঁপের পিঠা, তারপর আছে আপনার সবজির পুলি আছে, চিকেন পুলি আছে। আরেকটা যেটা আমাদের একেবারেই নতুন এবারের সমন্বয় পিঠা, ওইটা বিভিন্ন জিনিসের সমন্বয়ে তৈরি, এই জন্য আমরা নাম দিয়েছি এটা সমন্বয় পিঠা। শ্রীমঙ্গলের পিঠা হচ্ছে আলুর পিঠাটা বিখ্যাত। আমার এখানে 60 টাকা, কারণ হচ্ছে আমারটা পুরোটা দুধ দিয়ে ক্ষীরটা তৈরি, আমরা ক্ষীরে কোনো কিছুই অ্যাড করি নাই, পুরোটা হচ্ছে দুধ দিয়ে তৈরি। সবাই তাই বললেন না আমাদের পিঠা টেস্ট করতে হবে। আমরা গতবারের আগের বার আমরা বিজয়ী হয়েছি। আমরা এখানে আমাদের পিঠা মেলায় যেহেতু সবাইকে বিজয়ী ঘোষণা, সবাইকে না মানে পুরস্কার যেহেতু রাখা হয়, তো আমরা 3rd হয়েছিলাম। তো আমাদের পিঠা সুনাম আছে বলেই আমরা পিঠার দামটা ওইভাবে রেখে। আপনারা পিঠা টেস্ট করবেন, আপনারা 20 টাকার পিঠা টেস্ট করে এসে 60 টাকার পিঠা টেস্ট করবেন। আপনাদের কাছে যদি অন্যরকম লাগে তাহলেই তো আপনারা আমাদেরকে বলবেন যে না ঠিক আছে। আমরা তো মনে করেন ক্রেডিট নিয়ে বলতে পারি যে আমরা 60 টাকা দিয়েছি, কারণ হচ্ছে এটা তো পুরোটা ক্ষীর, দুধ আর চিনি, আর অন্য কিছুই মিক্সড নাই। সবাই যেন এসে রিজনেবল একটা প্রাইসে খেতে পারে, আমি সেই হিসাবে আমি উৎসবে আসছি ঠিক আছে, কিন্তু আমার যে একদম অনেক প্রফিট করতে হবে এরকম কোনো কিছু না। সবাই জাস্ট মানে আসবে, এসে খেয়ে যাবে, এতটুকু।
আমার মনে হয়েছে আমি এটাতে কমফোর্টেবল, আমি এটা দিয়েছি। মানে পিঠাটার নামটা একটু মেনশন। এটা আমাদের এলাকায় বলে দইলা পিঠা, অনেকে বলে মেরা পিঠা। তো মানে এই তো এখানে হচ্ছে মানে একটা আছে মিষ্টি, একটা আছে আপনার ভেতরে, হ্যাঁ এটা ঝাল, এটা আমাদের ঝালের পিঠা বলে। তো এই তো এটা হচ্ছে মানে ঝাল দইলাটা, এটা নর্মাল দইলা, ওটা হচ্ছে মিষ্টি দইলা, সাথে নারিকেল আছে আর গুড়, খেজুরের গুড়ের। এটা হচ্ছে ঝালের, আপনার ঝালের পিঠা বলে যেটা আমরা। এই তো দুধের পিঠা আছে, এটা দুধ চিতই যেটা বলে, ওখানে মুখ পাকন আছে, তারপর আপনার নকশি পিঠা আছে, পাটিসাপটা আছে। বাকি পিঠাগুলো আমি এখনো বের করতে পারিনি। প্লাস হচ্ছে আমার হাঁসের মাংস আছে, এখানে চালের আটা রুটি হবে, আর ওই চাপড়ি পিঠাটা হবে। এখন এখানে হচ্ছে আমার ফার্স্ট, আমি ঠিক বলতে পারতেছি না যে সবাই কিভাবে রাখে বা আমি কিভাবে রাখবো। আমার মনে হয়েছে আমি এটাতে কমফোর্টেবল, দ্যাটস ওয়াই আমি এটা মানে